আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মিস্টার আবিদ, একজন ট্রাভেলার ও কন্টেন্ট ক্রিয়েটর। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ডের অন্যতম গুলিয়াখালী সি বিচে, যেটাকে অনেকে আনএক্সপ্লোরড বিচ বলে থাকেন। আর এই বিচের বিশেষত্ব হচ্ছে অন্যান্য সমুদ্রের বিচগুলোতে বালু দেখা যায়, কিন্তু এখানে আপনারা কার্পেটের মতো এই সবুজে ঘেরা গাছ দেখতে পারবেন। তো এই যে সামনে হচ্ছে সেই ভিউ, আমরা এখন যাচ্ছি। আর এই রাস্তাটা ধরে আমরা হেঁটে আসলাম। আপনারা চাইলে এখানে বোটে করে আসতে পারেন। তো কিছু জায়গা না, মাত্র 5 মিনিটের রাস্তা। এখানে প্রথমে এসে চুকে যা পড়বে তা হলো সবুজ ঘাসের মতো বিস্তীর্ণ এলাকা, আর এক পাশে হচ্ছে সেই সমুদ্র সৈকত। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন জোয়ার হয় তখন এই সম্পূর্ণ মাঠটি একদম পানির নিচে চলে যায়, আবার যখন বাটা হয় তখন আবার সেই আগের মতো এই মাঠটি তার রূপ নেয়। সব সাগর বালির হয় না, কিছু কিছু সাগর সবুজের মাঝে হারিয়ে যায়, যেন জল আর ঘাস একসাথে স্বপ্ন দেখে। গুলিয়াখালী একটা জায়গা নয়, এটা এক ধরনের নিঃশব্দ ডাক। দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক, অনেকে সমুদ্রের মধ্যে গোসল করতেছেন, আবার অনেকেই বাইক দিয়ে ঘুরতে আসছেন, আবার অনেকে ফ্যামিলি নিয়ে। সবকিছু মিলিয়ে আসলে মানে খুবই শান্তশিষ্ট একটি পরিবেশ। তাছাড়া পর্যটকদের কথা চিন্তা করে এখানে অনেক লোকাল দোকান বসানো আছে, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে দাঁড়ালে সময় যেন থেমে যায়, শহরের কোলাহল আর জীবনের ব্যস্ততা সবকিছু ফিকে হয়ে যায় এই সবুজ সাদা জগতে। এই বিচের একটি সুবিধা হলো এখানে তুলনামূলকভাবে ভিড় কম থাকে। আপনারা যারা শান্তশিষ্ট পরিবেশ খুঁজেন তাদের জন্য গুলিয়াখালী সি বিচ হতে পারে একটি পারফেক্ট জায়গা। গুলিয়াখালী সি বিচে অবশ্যই আপনারা সানসেটের ভিউটি মিস করবেন না। আমরাও তার কারণে বিকাল মুহূর্তে গুলিয়াখালী বিচে চলে আসছি। এর আগে আমরা চন্দ্রনাথ পাহাড়, মহামাইলে ঘুরে আসছি। আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় এবং মহামাইলে কিভাবে ঘুরবেন, যাবেন, কত টাকা খরচ হবে তা নিয়ে অলরেডি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আশা করি মিস করবেন না। তো প্রিয় দর্শক, গুলিয়াখালী সি বিচের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন আনএক্সপ্লোরড অ্যাডভেঞ্চার ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।